হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছি সবাই? তো আজকে আমি বাজার থেকে কিনে এসে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ছেলেকে টিউশন দিয়ে বাজার গেছিলাম, আর বাজার থেকে যে দু রকমের মাছ নিয়ে এসেছি। এটা চিংড়ি মাছ, ওটা চিংড়ি মাছ নিয়ে এসেছি। ওরা বেছে দিয়েছে চিংড়ি মাছটা। আর এক সাইডে নিয়ে এসেছি ভোলা মাছ। আজকে খুব বড় ভোলা মাছ পেয়েছি, মানে সাইজটা বেশ বড়, মানে 1 কিলো সমান ছিল একটাই ওজন। তো অনেক বড় ভোলা মাছ। আর এই মাছটা, বড় ভোলা মাছটা না, আমার বাবা খেতে খুব ভালোবাসে। তো নিয়েছিলাম যখন, বাবার কথা মনে পড়ছিল। তো দেখো কত বড় পিসটা, মানে করেছি। একটু বড় বড় পিস খেতে বেশ ভালোই লাগে। এই যে এরকম সাইজের পিস করে নিয়ে এসেছি ভোলা মাছটা। তো আর এই ভোলা মাছটা করব, আর এই চিংড়ি মাছটা করব। তো এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তার আগে আমাকে একটা ধুয়ে নিতে হবে, ভালো করে ধুই মাছগুলো। এদিকে চলো, ভোলা মাছটা আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছটা ধুই। চিংড়ি মাছটা ওরা বেছেই দিয়েছে, খালি ভালো করে একটু ধুতে হবে। দাঁড়াও, চিংড়ি মাছটা না ওই উপরে একটা চিপস থাকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে যে এই যে একটা ইয়ে থাকে, সবুজ রঙের ইয়ে, এটাকে একটু বার করে নিতে হয়। সুতোর মতো থাকে, এটা খেলে পরে খুব পেট খারাপ করে। তো এটাকে আমি বার করি নিই। তো চলো, চিংড়ি মাছগুলো আমি ভালো করে এই যে ধুয়ে নিলাম। অনেকবার ধুলাম চিংড়ি মাছটা, না তো ময়লা থেকে যাবে। আর ভিতরের এই যে বলছিলাম, যেটা উপরে সরু সুতোর মতন, ওটাকে বার করলাম। তো সবগুলো মোটামুটি বার করে নিয়েছি। দুই একটা ওদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এটা যখন করবে, এখান থেকে একটা সরু সুতোর মতন বেরোবে। এই যে এই জিনিসটা কিন্তু বার করে নেবে। এটা কিন্তু খুব পেট খারাপ করে। তো এটাকে অবশ্যই কিন্তু টেনে আস্তে করে দেখো, দেখাচ্ছি। এই জিনিসটা কিন্তু বার করে নেবে। তো আমি মোটামুটি সবগুলো বার করে দিয়েছি। দুই একটা রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, তো ওগুলো জাস্ট বার করে নিয়েছি। আর এইদিকে যে ভোলা মাছটা ধুয়ে রেখেছি। তো চলো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করি। মেয়ে মেয়ে উপরে, এই যে মাসি এসছে কাঁঠাল নিয়ে। রান্না করোনি? কি হয়েছে গো? কখন ভিজলা বৃষ্টিতে? সকালে। খুলে দেখি কে দিল কাঁঠাল। হ্যাঁ, আমার তো কাঁঠালের গন্ধটাই ভালো লাগে না। হ্যাঁ, তো চলো, ওই যে ফ্রাই প্যান ও ঢেলে দিয়ে দিন তো বাটিটা মাসিকে। তো তার আগে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখাতে হবে। একটু হলুদ দিলাম, এবার দেবো একটু নুন। এই মাছটাকে ভালো করে কড়াই, ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে মোটামুটি। তো চলো, মাছগুলোকে এবার একটু ভালো করে আমি ভেজে নিই লাল করে, তারপর মাছটা করব। আজকে আমার আবার বর আসবে না, কারণ ও ওই দিক থেকে ডিউটি করে চলে গেছে অনগার। আমার বাপের বাড়ি গেছে। আমার বাবার একটু চোখ অপারেশন আছে, তো তাই জন্য ও গেছে। বাবাকে নিয়ে হসপিটালে গেছে। তো একটা ওখানেই খাবে, মা রান্না করছে দুটোর জন্য। তো বাবা একটু হাতটা ধুয়ে নিই তা করতে করতে। আর এইদিকে চিংড়ি মাছগুলো রয়েছে, তো এটা লাল করে একটু ভাজা হোক, এটাকে একটু ঢাকা দিয়ে দাঁড়াও। এই চিংড়ি মাছগুলো আছে, এগুলোকেও এই বাটিতে তুলে নিচ্ছি, কারণ এই বাটিতে অলরেডি হলুদ নুন সব দেওয়া আছে। তো এই বাটিতে এগুলো তুলে নিয়ে এগুলোতে একটু হলুদ নুন মাখাবো। তুলে নিলাম। এবার এটাতে একটু হলুদ নুন মাখাতে হবে ভালো করে। আজকে লাউ চিংড়ি করবো, কারণ লাউ চিংড়িটা বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর আমার বড়োর জন্য একটু রেখে দিতে হবে। ওকে ফোন করেছিলাম, ও বলে আমার জন্য রেখে দেবে। ওই বিকেলবেলায় ফিরতে বিকেল হয়ে যাবে, তো রাত্রেবেলায় এসে খাবে। তো চিংড়ি মাছগুলোকে দেখো এরকম করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু দেবো। এই করতে সঙ্গে দিচ্ছি এবার গোলমরিচ দিয়ে ভাজবো, তাহলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গোলমরিচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এটা 5 থেকে 7 মিনিট এটাকে একটু রেস্ট করতে দেবো, যাতে করে নুন হলুদ আর গোলমরিচটা এটার মধ্যে ভালো করে ঢুকে যায়। মাছের মশলার কথা আমি কী করেছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা, এদিকে ধনেপাতা কেটে রেখেছি। তো চলো আগে মশলাটা একটু ভেজে নিই। মশলাটা এই যে বাটা হয়ে গেছে,
মশলাটা এর মধ্যে থাক। চলো, চিংড়ি মাছটা আমার মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে, ওদেরকে দেখাচ্ছি এই যে 5-7 মিনিট মতন ম্যারিনেট হয়ে গেছে। আর আজকে আমি চিংড়ি মাছটা কিন্তু এয়ার ফ্রায়ারে ভাজবো। তো এবার এয়ার ফ্রায়ারটা এই যে এখানটার ভিতরে যে এটা বার করে নিচ্ছি, আর ভিতরে এই যে অ্যালুমিনিয়াম ফয়েল আছে, অ্যালুমিনিয়াম ফয়েলটা ভিতরে লাগিয়ে দেবো। চলো, অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি ভিতরে ভালো করে এখানে লাগিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরের যে মানে মশলা টশলাগুলো আছে পড়বে আর কি ভাজার পর, সেগুলো যেন এর মধ্যে না পড়ে। এরপরে এটা যা আছে উপরের এটাকে আমি এর মধ্যে অ্যাডজাস্ট করে নেবো একটু। এবার একটু তেল ব্রাশ করব, তার জন্য আমি দেখো এখানে কাপের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি, আর জাস্ট একটু চুবিয়ে, বেশি না, এর মধ্যে হালকা করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু মাস্টার্ড সরষের তেল, ঠিক আছে? এটা কিন্তু অন্য কোনো তেল দিচ্ছি না আমি, এটা সরষের তেল দিচ্ছি জাস্ট। এবার এই যে মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো, এগুলো এর উপরে দিয়ে দেবো এইভাবে। এই এয়ার ফ্রায়ারে কিন্তু তোমরা সবাই জানো বিনা তেলে কিন্তু খুব সুন্দর সব কিছু ফ্রাই হয়। আর আমিও কিন্তু এর মধ্যেই করে থাকি মাছ টাছগুলো বেশিরভাগ, যেহেতু অয়েলটা একটু কম খাওয়ারই চেষ্টা করি, তো এর মধ্যেই করব মাছটা। তোমাদের আমি পুরো দেখাচ্ছি, আর টাইমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কতটা করবো। ভালো করে এটার মধ্যে আগে মাছগুলো সব দিয়ে দিই। দেখো পুরো যতটা মাছ ছিল, আমার এয়ার ফ্রায়ারটা একটু সাইজে বড়ো, তো বেশ অনেকটা ক্যাপাসিটি আছে ভিতরে, অনেকটা জিনিস ধরে। তো এইভাবে দেখো পুরো মাছটা সাজিয়ে দিলাম। এরপরে এটাকে আমি এর ভিতরে অ্যাডজাস্ট করে দেবো, করে দিয়ে একটু সামনে আনি। এদিকে টাইমটা দেখাচ্ছি, এটা আমি 200 ডিগ্রিতে দেবো, 185 200-এ, ঠিক আছে? টাইম 50 60 25 মিনিট দেবো। 25 মিনিট দিলাম, আর এই যে স্টার বটমটা আমি দিয়ে দিলাম। এবার দেখো এই যে দেখা যাচ্ছে ভিতরে মাছটা, এটা কিন্তু এখানে বিনা অয়েলে এটা হতে থাকবে। আর এখানে টাইমটা এই যে দেওয়া আছে 25 মিনিট হয়ে গেলে আমি বুঝতে পারবো 200 ডিগ্রিতে 25 মিনিটের জন্য আমি এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা যতক্ষণ হোক। তো চলো এবার দেখি এই মাছটা কত মিনিট হচ্ছে। অলরেডি দেখো অনেকটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে। মাছটা আরেকটু হবে, আরেকটু হোক। আর এদিকে আমি প্রেশার বসিয়ে দিচ্ছি দেখো। আর এই যে লাউটা কেটে রেখেছি, লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি সব লাউটা। লাউ চিংড়ি করার আগে আমি লাউটাকে একটু ভাপিয়ে নেবো, তাহলে কী হবে, খুব সফট হবে লাউটা। তো তার জন্য এটা প্রেশারে দিয়ে বেশি না, 2 থেকে 3টে সিটি আমি একটু মেরে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে জল দিইনি, আর একটু নুন দিয়ে দেবো যাতে করে নুনটা ভেতরে ঢোকে। হ্যাঁ, কী বললেন? পেঁপেটা হ্যাঁ রেখে দিই, এখন বলে গেছে পেঁপেটা খাওয়া যাবে না, ওটা প্যাক করে নেবো ফ্রিজ প্যাক। তো চলো এটা আবার ঢাকনাটা লাগিয়ে দিই। আমার ততক্ষণ মাছ ভাজাটাও হয়ে গেছে, তো মাছ ভাজাটা একটু তুলে নিই, মাছ ভাজাটা একটু তুলে নিই আস্তে আস্তে করে। মাছটা হয়ে গেছে লাল করে ভাজা। এবার মাছের গ্রেভিটা আমি বানাই এদিকে, এর জন্য আমাকে ফ্রাই প্যানটা এখানে নামিয়ে রাখি। এবার কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, ওটা কালার থেকে পড়ে আছে, ওটা আর খাওয়া যাবে না। চলো, কড়াই অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে যে মাছের আলুটা কেটে রেখেছি, আলুগুলোকে তেলটা গরম হলে একটু লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে প্রেশারে এটা বসিয়েছি, এখনও সিটি পড়েনি দেখছি। লাউটা বসিয়েছি, এটা 2-3টে অলরেডি সিটি পড়ুক। চলো, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোর মধ্যে লাল লাল করে এবার ভাজবো। এটা হোক, এটা কিন্তু টাইমটা তোমাদের দেখাচ্ছি যে চিংড়ি মাছটা আমি দিয়েছিলাম, দেখো ওটা 17 মিনিট অলরেডি হয়ে গেছে, 17 মিনিটে চলে এসেছে। এই টাইমটা দেখাচ্ছে এখানে 200 ডিগ্রিতে।
এটা হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো যেটা অত সুন্দর বিনা তেলে যে সুন্দর এটা মানে ভাজা হয় যে কোনো জিনিস। তো এটা হোক, তোমার প্রেশারও সিটি মারতে শুরু করে দিয়েছে। দেখিস না 3-4টে সিটি মারবো প্রেশারে। আর এদিকে দেখো মা আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা অনেকটা হয়ে গেছে, আর একটু জাস্ট ভাজবো, তারপরে কিন্তু মশলাটা দিয়ে কষতে থাকবো। হ্যাঁ, এদিকে আবার ছেলে ডাক করবে, কারণ ছেলেকে টিউশন দিয়ে এসেছি, ওকে আবার আনতে যেতে হবে। এই একটা ব্যাপার আছে, যেহেতু আজকে বড় নয়, আমাকে একটু দৌড়াতে হবে আনতে। আজকে শনিবার তো স্কুল যায়নি আমার ছেলে, যেহেতু শরীরটা খারাপ, তো মাঝে মাঝে স্কুল পাঠাচ্ছে না। মানডে ছুটি আছে স্কুলে, জানি না কেন, ওই যে যত প্রেশার ছুটি মারতে শুরু করে দিয়েছে। তো আলুটা আরেকটু ভাজা হোক, তারপরে মশলাটা দেবো। দেখো মোটামুটি আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা, লঙ্কা দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে বাকি মশলাগুলো এর মধ্যে আমি এবার দেবো। চলো এক এক করে এর মধ্যে এবার মশলা বাকিতে যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম দেবো আর কি হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা, মানে এর জন্য, কারণ যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই, তো এতটা মতন কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারটা আসার জন্য। আমাদের মানে শুধু লঙ্কাটা আমরা খাই না, কাশ্মীরি লঙ্কাটা দিতে হয় যাতে করে একটু কালারটা ভালো আসে, না তো একটু সাদা ভ্যাটভ্যাট করবে তরকারিটা। তো চলো এবার সব মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে ঝাঁট উঠছে একটু বেশি, একটু কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো। এদিকে প্রেশারটা হয়ে গেছে, প্রেশারটা অফ করে রেখেছি। এটা হয়ে গেলে চিংড়ি মাছটা ওইদিকে ভাজতে দিয়েছি, তোমরা দেখেছো। তো ওটা হয়ে গেলে আমি ওটা ইয়ে করবো, তোমার বার করে নিয়ে নাওটা বসিয়ে দেবো। তো আগে মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। তা মোটামুটি ভালো করে কষে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো পিউরি, এই যে টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে ভোলা মাছ করে দেখতে পারো, খুব সুন্দর কিন্তু খেতে হয়, মানে দারুণ দারুণ লাগে খেতে। তো আরেকটু টমেটো পিউরিটা দেওয়ার পর আরেকটু এটাকে আমি একটু জাস্ট কষাবো। তো প্রথমে আসছে একদম কষানোটা মোটামুটি আমার কমপ্লিটের দিকে, দেখো পুরো কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যতটা জল আমাদের লাগবে আর কি। খুব বেশি জল দিলাম না, কারণ এটা জলটা একটু টানবে, একটু মাখা মাখা হবে, ভোলা মাছ তো খুব বেশি ঝোল করলে আবার ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে দেবো, এটা ফুটতে থাক। আর ওইদিকে আমার প্রেশারটাও ইয়ে হয়ে গেছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার ছেলের আসার টাইম হয়ে গেছে, আমাকে আবার বেরোতে হবে ওকে আনতে। তো দাঁড়াও, এটাকে আস্তে করে এবারে ঢাকাটা দিয়ে, চলো এই ঢাকাটা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক। এবার দেখি ছেলের কত দূর মানে হলো কিনা পড়া। অনেকক্ষণ দিয়ে এসেছি, প্রায় 8টার সময় দিয়ে এসেছি ছেলেকে। আর এদিকে 3 মিনিট আছে, এটা নামিয়ে গিয়ে কল করে আমাকে দেখতে হবে যে ছেলের পড়া হলো কিনা, কারণ শরীরটাও ভালো নেই, অনেকক্ষণ গেছে পড়তে। আমার বর থাকলে বলতো যে এই তুমি ব্যতিব্যস্ত হয়ে গেছো পড়া করে। দেখো 1 মিনিট হয়ে গেছে, আর একটু হলেই চিংড়ি মাছটা হয়ে যাবে। বার করে নেবো টাকুর করে, যেন এই সময় কল না আসে, মানে ছেলে টিউশন থেকে, তাহলে আবার এগুলো সব ছেড়ে দিয়ে আমাকে দৌড়াতে হবে, আর ওকে নিয়ে এসে আবার বাকিটা করতে হবে। তো জাস্ট এটা হয়ে গেলেই আমি যাবো ওকে আনতে। অনেকটা বেলাও হয়ে গেছে, এসে ওকে নিয়ে এসে খাওয়াতে হবে, কারণ ওর আবার ওষুধ আছে। তো এটারই অপেক্ষা করছি বাস। তো চলো অলরেডি ডান। তো আমি সুইচটাকে অফ করলাম, বা এটাকে বার করে তোমাদেরকে দেখাবো। দেখো সুন্দর একদম হয়েছে, পুরো লাল লাল গরম আছে, এখন হাত দেবো না। তো একদম দেখতে পাচ্ছ পুরো মুড়মুড় করছে, দেখো দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে, একদম মুড়মুড়ে কুরকুরে। এই দেখো দেখো একদম মনে হচ্ছে যেন জাস্ট তেলে ভাজা। তো খুব সুন্দর হয়, এয়ার ফ্রায়ারে প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়। প্রচণ্ড গরম যায়, ঠিক আছে। এর মধ্যে আমার দুধও চলে এসেছে, চিৎকার করেই যাবে যাচ্ছি। চলো দুধটা নিয়ে আসি। ए बोले ना आ रहे मैं कराता है। हम सुन नहीं, हमसे बाहर से बंद नहीं है। लो कॉलिंग मिल तो खराब हो गया ना। आपसे दुकान पर गए नहीं घर में ही है। दूध फीका का दे रहा है, ठीक है। अच्छा चाय अच्छा नहीं बनता है। मैंने गया ना दूध का पता
लाइन आया है कि बरसात की वजह से हो रहा है? बरसात की वजह से हो रहा है, घास हरा है सब। अब पीछे का कवाड़ी तो जो नीचे का जो ये तो नहीं है कुंडी तो वही कुंडी तो लगा देना, ऊपर का मत लगाना, जो बाहर से कोई आता है ना खोल नहीं पाता है। ठीक है, চলো দুধ নিয়ে নিয়েছি, সব একসাথে মানে চলে আসছে। তো দুধটা জাস্ট এখানে রাখি, পরে গরম করবো। তো চিংড়ি মাছটা কিন্তু খুব গরম আছে, দেখো কতটা কুড়মুড়ে কিশমি হয়েছে। এটা মানে কড়াই ভাজলেও বোধহয় যদি আমি তেলের মধ্যে ভাজতাম না তাও বোধহয় এতটা ইয়ে হতো না। দেখাচ্ছি, দেখো সাউন্ডটা শুনতে পাচ্ছ, দেখো সুন্দর একদম কড়মুড়ে করে ভাজা হয়েছে। তো দেখো সব মার করে নিয়েছি, খুব সুন্দর একদম, দেখো সাউন্ডটাও দেখো। আর এটাকে এবার আমি একটু বার করে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরের অ্যালুমিনিয়াম ফয়েলের যে কাগজটা দিয়েছিলাম কতটা এর মধ্যে নোংরাটা পড়েছে। তো এটাকে এবার আমি উঠিয়ে ফেলে দেবো। আর ভিতরে যে তেলটা পড়েছে এটা একটু জাস্ট মুছে নিতে হবে। দেখো এটাকে আমি ধুয়ে নিলাম, এবার সেট করে দিই, উল্টো লাগাচ্ছি। আর এই মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো চলো এবার ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে বাকি রান্নাটা রান করবো আর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ছেলে টিচারকে কল করলাম, তো বললো আরও 10 মিনিট দেরি আছে। তো 10 মিনিট দেরি আছে, তাহলে আমি মোটামুটি এদিকে লাউটা বসিয়ে দিই ফটাফট যতটুকু আগায়। আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে এসছে। দাঁড়া দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাছটা দিয়ে, তো চলো এরপর আমি আস্তে আস্তে করে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিই। মাছটা একটু ফুটলে ঝোলটার মধ্যে মানে ঢুকলে নুন ঠুনগুলো খুব ভালো টেস্ট পাওয়া যাবে। এটা একটু ফুটুক। আর এদিকে ধনে পাতাটা যে কেটে রেখেছিলাম এটা ধোয়াই আছে, তো ধনে পাতাটা এবার এর মধ্যে দিয়ে দেবো প্রত্যেকে। বেশি দেবো না, অল্প একটু লাউয়ের জন্য রাখবো। দেখো এই ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু ফুটুক, গ্যাসটাকে একটু আস্তে করে দিই, ঢাকা দিয়ে দিই। এটা হোক। এদিকে আমার ফ্রাই প্যানও গরম হয়ে গেছে। ফ্রাই প্যান বলছে তেল দাও আমাকে, আমি গরম হয়ে গেছি। তো চলো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি এবার দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি, যেখানে কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন এক সাইডে দেখো। তো এইটাকে ফ্রাই প্যানের মধ্যে এখানে দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে ভেজে নেবো। তারপর আমি লাউটার মধ্যে দেবো। এইভাবে লাউ চিংড়ি খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে শিয়া সাগর, আমার বর, আমারও ভালো লাগে, ওটাও প্রচণ্ড ভালো লাগে লাউ চিংড়িটা। কিন্তু যেহেতু মানে আমার বরের একটু চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে, মাঝে মাঝে, সবসময় হয় না, মাঝে মাঝে হয় একটু অ্যালার্জি, তো একটু অ্যাভয়েড করে চলে চিংড়ি মাছটা। কিন্তু যখন হয় আবার লোক সামলাতে পারে না। তো এটা ভালো করে ভাজা হোক। এই কটা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। এমনি প্লেন মানে লাউ চিংড়ি করার থেকে এরকম পেঁয়াজ রসুন ভেজে লাউ চিংড়ি তোমরা করে দেখবে, খুব খুব সুন্দর হয় কিন্তু। আর দেখো লাউটা আমরা জল ঝরিয়ে অলরেডি যে প্রেশারে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, তো এটা এর মধ্যে এবার দিয়ে দেবো। এটাকে ভালো করে এবার এর সাথে ভাজতে থাকবে। এটাকে কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ ওই পুরো জলটা মরে যাচ্ছে, তো ততক্ষণ কিন্তু এটাকে পুরো শুকনো শুকনো করে কিন্তু ভাজতে হবে। দরকার বললে তোমরা ঢাকা দিয়ে ভাজতে পারো, আমিও ট্রাই করবো ঢাকা দিয়ে ভাজবো, কিন্তু এটাতে যেহেতু অনেকটা টাইম লাগে, এটা হড়বড় করে কিন্তু রান্না নয়, এটাকে কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। যদি ভাবো যে খুব হড়বড় করে করবো তাহলে কিন্তু এটা হবে না, ভালো হবে না। জল যদি থেকে যায় প্যাঁচাটা লাগবে। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর লাউয়ের এমনি থেকেই আগের থেকে জল বেরোয়, তোমরা সবাই জানো যে লাউয়ে খুব জল বেরোয়। আমি সেদ্ধ করার সময় কিন্তু অলরেডি অনেকটাই নুন দিয়েছিলাম, তাই জন্য নুনটা কিন্তু এবার একটু অল্পই দিচ্ছি, পরে লাগলে আবার দেওয়া যাবে। তো চলো এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই, একদম শুকনো শুকনো করে। যখন দেখবো অনেকটা পুরো জলটা মরে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে, তারপরে গিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটা এর মধ্যে দেবো। তার আগে কিন্তু দিলে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য এখন কিন্তু চিংড়ি মাছটা দিচ্ছি না। তো এটা একটু শুকনো শুকনো হোক, তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দিই। আর গ্যাসটাকে ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রেখে দিচ্ছি। আর এদিকে আমার মাছের ঝোলটা অনেকটা দেখো হয়ে গেছে, তো এটাকে এবার নামাবো। আমার লাউটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে সব চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার নাড়তে থাকবো। এতটা মানে
মুচমুচে হয়েছে চিংড়ি মাছগুলো, পুরো কড়কড় খড়কড় সাউন্ড আসছে, এত সুন্দর ভাজা হয়েছে। এয়ার ফ্রায়ারে কিন্তু প্রত্যেকটা জিনিস বিনা অয়েলে আমি বলবো খুব সুন্দর কিন্তু ভাজা যায়, আর তেলটা একদমই লাগে না, জাস্ট একটুখানি ব্রাশ করলেই কিন্তু হয়ে যায়। এবার উপর থেকে আবার একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু চিংড়ি মাছগুলোর সাথে সাথে সফট হোক। আর এদিকে শিয়া যে প্যাক বানাচ্ছে, তো দেখাচ্ছি কিসের প্যাকটা বানাচ্ছে। ওই যে এখানে পেঁপে দিয়েছে দেখো, আর দিয়েছে চালগুড়ি, আর এর মধ্যে দেবে এবার মধু, আর একটু দেবে মুলতানি মাটি আর চন্দন গুঁড়ো, সব দিয়ে প্যাক বানাচ্ছে। এবার প্যাকটা বানিয়ে লাগাবে মুখে, তারপরে চান করবে। যেহেতু মানে অনেকটা পেঁপে নষ্ট হয়ে গেছিলো, মানে পুরো নষ্ট বলতে পুরো পেকে গেছিলো, দেখো পুরো একদম গলা পেকে গেছে। যে পেঁপে মানে ইয়ে করা ফেলাটা ঠিক না, তো ওই জন্য আমি পেঁপে যখনই বাড়িতে পেকে যায় মানে খুব গলা হয়ে যায়, তো আমি ওটা ফেস প্যাক বানিয়ে নিই। এবার এর মধ্যে যে কাঁচা দুধ দিয়েছে, আরও কী কেউ মেশাচ্ছে, মিশিয়েও একটা প্যাক বানাচ্ছে ভালো মুখের জন্য। আর এই বাকি পেঁপেটাই ফ্রিজে রেখে দেবো, এটা অন্যদিন আমার কাজে লেগে যাবে। তো চলো, অলরেডি মাছ আমার ডান। আগে মাছগুলো আস্তে করে তুলে নিই, তো ঢালতে গেলে কিন্তু ভেঙে যাবে। মাছটা আস্তে করে তুলে নিই, তারপরে ওর উপর থেকে গ্রেভিটা আমি ঢেলে দেবো। দেখো এই ভোলা মাছ খেতে সত্যি কথা বলতে এত ভালো লাগে, যেহেতু বিনা কাটার মাছ, আমার ছেলের তো এটা খুব একটা ফেভারিট মাছ, কিন্তু একটা কাটা নেই মাছটার মধ্যে। মানে ভোলা মাছ এনেছি শুনলেই, আজকে যেহেতু স্যাটারডে আমাদের তো চিকেনটা হয়েই থাকে। আজকে সকালে বলছিল ওরা চিকেন খাবে, কিন্তু আমি দেখলাম না, স্যাটারডেতে অনেকেই বারণ করে, আমার বিশেষ করে আমার মা খুব বকে শনিবারে চিকেন বা মটন খেলে, ওই জন্য আজকে মাছটাই নিয়ে এলাম। তো চলো, সব মাছগুলো অলরেডি তুলে নিয়েছি, এবার গ্রেভিটার মধ্যে ঢেলে দিই। দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, বেশ মিলটাও কিন্তু দারুণ আসছে। চলো এটাকে টেবিলের মধ্যে রেখে দিয়ে আসি। এটাকে দু হাতে প্রচণ্ড গরম, এখানেই থাক, টেবিলের মধ্যে এটা থাক। তখন দেখি আমার লাউটা কত দূর হলো। লাউটা অলরেডি ডানের মুখেই আছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। দাঁড়াও, এটা পুরো ভাজা ভাজা শুকনো শুকনো, দেখো একদম জলটা মরে গেছে। এই স্টেপে আমি এবার যে ধনেপাতা কুচিটা আছে এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। চলো, এই রান্নাটা আমার হয়ে গেল। এবার আমি নিশ্চিন্তে ছেলেকে আনতে দিতে পারবো, যেটা আমার একটা টেনশন ছিল যে রান্নাটা অর্ধেক ছেড়ে গেলে না খুব প্রবলেম হয়ে যায়, যে আবার এসে করতে হয়, আর ভুলেও যায় যে নুন দিলাম কি না, হলুদ দিলাম কি না, কী মশলা দিলাম কী না দিলাম, ওই জন্য একটা প্রবলেমের মধ্যে পড়ে যায়। তো চলো, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি এই বাটিটার মধ্যে একটু তুলে নিই। দাঁড়াও, এটা গ্যাসটা অফ করে ছেলেকে আনতে যাবো। বাসনগুলো একটা একটা করে নামাতে আছি বেশি, আমাদের মাসি এসে ধরো, সে টেনশনটা নাই। তো কালকে আমার যে কাপড় কাচার মাসি, সে আমার আসেনি, দিদি, সরি মাসি না দিদি, সরস্বতী দিদি। তো খুব প্রবলেম হয়েছে, কালকে কাপড়গুলো ভিজানোই রয়েছে। তো চলো, এটাও আমি টেবিলের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো চলো, মোটামুটি এদিকে আমার আঁশ রান্নার ডান। আর এই যে কাঁঠালটা দিয়ে গেছে, দেখো কাঁঠালটা আদা খেয়ে আদা থেতরা করে রেখেছে চিয়া। তো চলো, গাড়ির চাবিটা দেখি কোথায় আছে। এবার একটু সাগরকে আনতে যাব। গাড়ির চাবিটা কোথায় রাখলাম দেখি, যে গাড়ির চাবিটা এখানে আছে। তো চলো বন্ধুরা, ফটাফট এবার ছেলেটাকে নিয়ে আসি, অনেকক্ষণ হয়েছে গেছে। বাবা, বাইরে তো আবার বৃষ্টি পড়ছে গো, আমার গাড়িটাও বাইরে আছে, দেখেছো? দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। যা, বেরোতে গেলে তো মনে হচ্ছে ভিজে যাবো। এক প্রবলেম, যখনই কোনো কাজ পড়ে তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। সকাল থেকে কিন্তু গুমোট একটা গরম করেছিল, এই টিপটাপ টিপটাপ দেখে মনে হচ্ছে, কিন্তু এখন বেরোলেই কিন্তু আমি ভিজে যাব। একটু দাঁড়িয়ে যাই, দাঁড়াও একটু বসি, তারপরে যাবো ছেলেকে আনতে। লাইটটা জ্বালাই, বৃষ্টিটা একটু কমুক, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে না, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। তো চলো ফ্রেন্ড, আজকে বৃষ্টিটা মোটামুটি একটু কমেছে, পুরোটা কমেনি। তো যাবো ছেলেকে নিয়ে আসি, অনেকক্ষণ গেছে তো, আর গাড়িটাও বাইরে রয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।
গাড়িটা অলরেডি দেখো ভিজে গেছে, একটু পুষে বেরোতে হবে। বৃষ্টিটা কিন্তু ভালোই জোর হচ্ছে, ভিতর থেকে কিন্তু বোঝা যাচ্ছিলো না, কিন্তু ভালোই জোর হচ্ছে। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।